কেমন আছেন? আজকে আমরা একটা নতুন জায়গাতে যাব। নতুন জায়গাটা হচ্ছে ২৫০০-এর একটা পেঁপে বাগান। সেখান থেকে প্রায়ই আমি পেঁপে কিনি। পেঁপে নিয়ে আসি একদম গাছ থেকে পাকা পেঁপে, নিজ হাতে ছিঁড়ে। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো পুরো ভিডিওটা যে আমরা কিভাবে সেখানে যাই, সেখান থেকে কিভাবে পেঁপেগুলা দেখি, পারি এবং সেগুলা নিয়ে আসা, খাওয়া। তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন। আমরা পেঁপে বাগানে যাচ্ছি। এখানে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। দুই পাশে মনোমুগ্ধকর পরিবেশ। তো এটা মেইন রাস্তার পাশেই হওয়াতে আমার থাকা জায়গা থেকে অনেকটা কাছে। তো আমরা চলে আসলাম দেখতে দেখতে সেই আমাদের পেঁপে বাগানের পাশে। এখানে ফুটবলও খেলতেছে অনেকে। তো আমাদের এটা আমাদের এই হাতের ডান পাশে। এখন আমরা আমাদের গাড়িটি রাখলাম, এখন যাব সবাই। আমাদের এই পেঁপে বাগানে যিনি মালিক, ওনার নাম হচ্ছে মাসুম। উনি অলরেডি মনে হয় পেঁপে বিক্রি করতেছে। অনেক ন্যাচারাল, একদম ন্যাচারাল পরিবেশে, খোলামেলা, তবে জায়গাটা অনেক সুন্দর করে রাখা, একদম গোছানো পরিপাটি, বিশাল। এবং এটা খুবই গোছানো। আমরা এটাতে আবার পরে আরেকবার একটা ভিডিও দেখাবো। এখান থেকে যখন যেই পেঁপেগুলা পাকতে থাকে বা আধা পাকা পেঁপেগুলা, সেখান থেকে তারা ছিঁড়ে এগুলাকে সামনে রাস্তাতে নিয়ে যায়, আবার বাজারে নিয়ে যায়, আবার বিভিন্ন পাইকাররা এই ক্ষেতে চলে আসে, আইসা এখান থেকে পেঁপে তারা ক্রয় করে নেয়, তারপর সেগুলা খুচরা ভোক্তাদের কাছে পৌঁছায়। আবার ওনার কাছ থেকেও সরাসরি কেউ চাইলে নিতে পারে। এখানে যে পেঁপেগুলা সেগুলা সব এগুলো হাইব্রিড, এগুলো আবার দেশি জাত। কালারটা দেখছো ওবায়দুল? কিছু বলবা তো? এটা নিব, যে সাইজ ছোট। আমরা কিন্তু উনি যখন পেঁপে পেরে রাখছে ওইখান থেকে আমরা আসলে আহ, পেঁপে নিছি অলরেডি। কারণ আমাদের পেঁপে দেওয়ার সময় উনি অনেক চেক করে দেয়, কোনো কারণে সমস্যা হলে আবার সেটা ফেরত নেয়, খুব ভালো। আবার টাকার ক্ষেত্রে একটু হিসেবে, উনি যেটা বলবে সেটাই দিতে হবে, তাহলে ভালো পাবেন। পাশে আরেকটা পেঁপে বাগান উনি করতে চাইছিল, কিন্তু সেই পেঁপে বাগানটা, ওইটা যে জায়গার মালিক, ওই মালিকের সাথে একটু, ওনার পেঁপে ভালো হয়েছে, এই জন্য মালিক আসলে ওনাকে এখান থেকে সরিয়ে দিছে। এখন ওই ওই পাশটা পুরা গাছগুলা নষ্টই হয়ে গেছে, কয়েকটা গাছ আছে। আর এখন উনি আবার পাশে এটা জায়গা আরেকজনের কাছ থেকে নিয়ে উনি এখানে পেঁপে বাগান করেছে। এটা আমাদের ছিল পেঁপে বাগানের ভিতরের অবস্থান। আমরা ইফতারিতে যে পেঁপেগুলা কাটবো সেগুলো আপনাদেরকে দেখাবো, সারটাও বলার চেষ্টা করব। এখান থেকে, পেঁপে বাগান থেকে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ। আপনার ভিডিও তো খুব ভাইরাল হয়ে যায়, আমি তো জানি না কেন। একটা পেঁপে উঠান ভালো দেখি।
আমার ভিডিও এই যে মানুষ চিনা ফেলে তো সমস্যা, দেখছেন? আপনার পেঁপে বাগান দিকে যখন চিনতে পারবে তখন দেখবেন চুরি আরো বাইরে যাবে, তাই তো? এটা সব করব। এরকমটা দিচ্ছেন এত না আমার একটা দেন, একে বুঝা দিচ্ছেন। হ্যাঁ আর এটি বেচা টিয়া দিলে বেচা দিব না যা। এটি ফিস হিসাবে বেচা ধরেন, দেখেন এটা আমার দোকানে তো মাপ দিতে। এটা কি হচ্ছে? এটা মনে হয় সাল দিয়ে আনছিলাম মনে চালু হইতেছে না। এই যে আপনি এটা কি আগেরটা না নতুনটা? নতুনটা এটা কি ব্যাটারি শেষ? এটা জানি না, ঠিক আছে, নাহলে আপনি মাপ দিলেন। আমার মাপ দিতে আলিশামি লাগে, এটা নিয়ে নাও। তো আমি দৌড়তে মাপ দিলে দোকানে এটা তো এত সময় নাই তো, দেন এটা নাও। আপনি ইয়া কত বলে রাখা ভালো, এই ব্যবসায়ীর নাম হচ্ছে মাসুম। মাসুম ভাই অনেক সহজ সরল একজন মানুষ, খুবই ভালো লাগার। আপনারা